ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা জাহানের মানব সভ্যতার আর জিন্নাত জাতির আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। আমি আল্লাহ তাআলা মানব সভ্যতারে মানব জাতিরে সুন্দর করে মাটি দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করলাম, আর জিন্নাত জাতির আগুন দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করলাম। ওরা দুনিয়ার কোনো মখলুকের সামনে মাথা নত করার জন্য নাই, দুনিয়ার কোনো মখলুকাতের ইবাদত করার জন্য নাই। আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। মানব সভ্যতার আল্লাহ বানাইয়া ফাটাইছে রাওয়াই এরা দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা যেন নত না করো, দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা পাতার সামনে খানো মাথা নত না করো। এর লাগি আল্লাহ ফাটাইয়া দিয়াও যুগে যুগে নবী রাসূল হল ফাটাইয়া দিয়া 1,24,000 নবী আর রাসূল হল আল্লাহ ফাটাইয়া দুনিয়ার মধ্যে দিয়া দিলা। প্রত্যেকজন নবী হলে প্রতিটা মানব জাতির সামনে খানো নিজের কওমের সামনে নিজের খানদানের সামনে দিন লইয়া গিয়া দিনের দাওয়াত দিছ। আর সর্বশেষ আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আগমন ঘটাইলাম। এ নিয়ে তাহলে আপনার আমার খলিঞ্জার টুকরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবী দিয়ে 63 বছর অর্থাৎ 40 বছর বয়স অনুভূতি প্রাপ্ত হওয়ার বাদে মক্কাতুল মুকাররমার মধ্যে বিশ্ব নবী 13 বছর জমিন মেহনত করিয়া গেলা, দিনের দিকে আহ্বান করিয়া গেলা। অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান জাতি বলতে তো মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে কেউ নাই। ও সারা মানব জাতির সামনা খানো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হওয়ার লগে লগে মেসেজ দিলা, ও দুনিয়ার জাতি হল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব সভ্যতা হল আমার আল্লাহর এক আল্লাহ মানিলাও, আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিনের মধ্যে স্বীকার করিলাও, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী বলিয়া স্বীকার করিলাও। আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিতরাম ও দুনিয়ার জিন্দেগি ওখান তোমরা শান্তির জিন্দেগি পাইবাই, আর আখিরাতের জিন্দেগি ওখান মুক্তির জিন্দেগি পাইবাই। সুবহানাল্লাহ। 13 বছর জিন্দেগি রে ভাই মক্কাতুল মুকাররমার মধ্যে বিশ্ব নবী মেহনত করিয়া গেলা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় বিশ্ব নবী যখন মেহনত যাইতা নবীজির কোনদিন পেটের মধ্যে খাজুরের দানা পর্যন্ত যাইত রে ভাই, আর কোনদিন নবী দিয়ে শুধুমাত্র রাত্রিবেলা সামান্য পানি খাইয়া উম্মতের লাগি সারাটা রাত নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সইতা ছড়িয়া কইতা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতে যতক্ষণ মাফ করছেন না, আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত আপনি জমিনে হেদায়েত দিছেন না, অত সময় পর্যন্ত আমি নবী দোয়া করা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। ওলা আসলো 63 বছর জিন্দেগি 40 বছর বয়স অনুভূতি হইলা, অর্থাৎ অর্ধেক বয়স নাই 3 ভাগের 2 ভাগ বয়স যাওয়ার বাদে বাসিলা উত্তর 33 বছর মানে 70 আপনার 63 বছর অর্থাৎ 63 বছর। আমরা হায়াত তো বেদান লম্বা নানি ভাই, আমরা হায়াত 100 বছর পর্যন্ত যায়। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার জমিন উম্মতে মানব জাতির কাছে দিনের দাওয়াত দিয়া গেলা। 40 বছরে যেটা মানুষ নবীজির বালা মানুষ বলিয়া জমিনে সম্বোধন করলা, নবীজির আমানতদার বলিয়া জমিনের মধ্যে লকব দিলা, ইনসাফ ওয়ালা মানে নবীজির লকব দিলাম, আমিন আর সাদিক বলিয়া জমিনের যারা লকব দিলা, ও সমস্ত মানব সভ্যতা হলে বিশ্ব নবী নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে আমার নবীর বিরোধিতা করছেন। নিজের ঘর থাকিয়া নিজের চাচা নিজের গোষ্ঠী থাকিয়া বিভিন্ন মানুষের বিরোধিতা করে ও দুনিয়ার মানব জাতীয় হল আব্দুল্লাহ রফা মুহাম্মদ জমিনের মধ্যে পাগল হয়ে গেছে। যদি এই মানুষের কথা তোমরা জমিনের মধ্যে শুনিলাও আমি খামরা হইয়া দিয়ার তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম খান ফাউরি ভাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জুড়ে পড়ো না ভাই। সাল্লাল্লাহু আলাইহি
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল একদিন তাকি লইয়া 40 বছর তাকি লইয়া 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মধ্যে মেহনত করলা আল্লাহ দুনিয়ার জমিন বিশ্ব নবীরে সর্বপ্রথম যে মেসেজ খান্তা দিলা যে জিনিস খান্তা দিলা রে ভাই ও সবাকর নাম আসলো নবী আপনি ফরকোয়া অর্থাৎ এমন এক জাতির লোকে বসবাস করডায় এমন এক জাতির লোকে জমিনের মধ্যে চলাচল করডায় এই জাতির অত সময় পর্যন্ত জমিন আপনি পরিবর্তন করা সম্ভব হইতো নাই যতক্ষণ পর্যন্ত এই জাতির সিনার মধ্যে এই জাতির জীবনের মধ্যে এই জাতির আখলাকের মধ্যে কোরআনুল কারীম নামের শিক্ষা আপনি দিছেন না এই জাতি অত সময় পর্যন্ত জমিন পরিবর্তন হইতো নাই সুবহানাল্লাহ অর্থাৎ নবীদের জমানাত আগমন করলা এই জমানার মানুষে শিক্ষা কি জিনিস কোনোদিন জানতো না এই জমানার মানুষে কোনোদিন লেখাপড়া কি জিনিস জীবনে জানতো না রে ভাই এই সমাজের মানুষে বাফে নিয়া ফুয়ারে বাজারও বেশি তো ফুয়া নিয়া বাফরে বাজারও বেশি তো বাফে নিয়া ফুয়ারে জমানার বাজারের মধ্যে বেশি তো রে ভাই মায়ে নিয়া ফুড়ি বেশি তো ফুড়িয়ে নিয়া পা বেশি তো বাইয়ে নিয়া বইন বেশি তো বইন নিয়া বাজারও বেশি তো আর যত মানুষে বেটাইন বাজার থেকে লইয়া যাইতা এরারে সার্টিফিকেট দেওয়া হইতো ও আব্দুল সত্তার তোমার গরু আমার ফুয়ারে বেছিলাম আইস থাকি আমার ফুয়া তোমার গরু গুলাম হিসাবে থাকবো লকব আসলো সার্টিফিকেট আসলো তাহলে গরু বইস বাজারও বেছিলে ইতাত গরু বইস বিকেনি বাজারও হ্যাঁ গাই লইলে বেটায় বলত লেখিয়া দে না গাই লেখিয়া দে হ্যাঁ না কোনো হানো গাই লোয়ার বাদে বলত লেখিয়া দিছে গাই লিখিয়া দে ওলা আগর জমানাত মানুষ বাজারও বিকিতা মানুষ বাজারও বিকিতা বাফে নিয়া ফুয়া বেশি তো বাফে নিয়া ফুয়া বেশি তো ফুয়া নিয়া বাহ বেশি তো মায়া টাকা ব্যস্ত না মায়া ভাই মাতো না এর চাইতে নির্লজ্জ সমাজ আর আসেনি যে সমাজও বাফে ফুয়া নিয়া বাজারও বেছে ফুয়া নিয়া বাপ বাজারও বেছে মায় ফুরি বেছের ফুরিয়ে বা মা বেছের ও সমাজ আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন জমিন গুটাইলা রে ভাই যে সমাজের মানুষে হায়া কি জিনিস যে সমাজের মানুষে পর্দা কি জিনিস যে সমাজের মানুষে ইনসাফ কি জিনিস জীবনে জানতো না প্রকাশ্য মানুষে সুদ খাইতা ঘুষ খাইতা প্রকাশ্য মানুষে দিনা করতা প্রকাশ্য বাপ হকলে নিজের মেয়ে সন্তানকে নিয়ে জীবিত জমিনের মধ্যে হত্যা করতা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন এক ধর্ম দিয়া বিশ্ব নবী ফরমায় ও আরবের মানব জাতীয় হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ যে ধর্মখান্তা জমিনের মধ্যে দিলা ও নবী তোমাদেরকে হইয়া দিয়ার আজ তাকি যত মানুষের বাড়ির মধ্যে বেটি নহল গোলাম আসন যত বেটাই নহল তোমাদের বাড়ির মধ্যে গোলাম আসন এরারে আজ তাকি জমিন আজাদ করিয়া দেও সুবহানাল্লাহ আজ তাকিয়া কোনো বেটা কোনো বেটার গোলাম নাই আজ তাকিয়া কোনো বেটি কোনো বেটার বান্দি নাই আজ তাকিয়া তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা মুসলমান হলে তোমাদের ঘরে যত বেটাই নহল বাজার থেকে খরিদ করিয়া আসলা প্রত্যেকজন বেটাই নকলে তোমরা জমিনের মধ্যে আজাদ করিয়া দিলাও প্রত্যেকজন বেটিন তোরে জমিন আজাদ করিয়া দিলাও এরা নিজের একটা পার্সোনালিটি আছে জীবনের পার্সোনাল জীবন আছে রে ভাই এরা তাহাদের আজাদি জিন্দেগি লইয়া নিজের লাইফ ওখান যেন সুন্দরে খাটাইতে পারে সুবহানাল্লাহ গুলামির জিন্দেগির থেকে আজাদি দিছে একমাত্র ইসলাম ধর্ম ফুটানিতে সারায় করইন পরমানসি সারায় করইন কিন্তু বিশ্ব নবী হইতরা এই জমিন আজাদির জিন্দেগি দিলে একমাত্র ইসলাম ধর্ম দিছে দূরে হও সুবহানাল্লাহ মানব জাতিরে যদি দাম আর ইজ্জত দে মানব সভ্যতারে যদি সম্মান খেও দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জবানাত আজাদি মানব জাতিরে যদি দাম আর সম্মান দে একমাত্র ইসলাম ধর্ম দিছে একবার জোরে হও সুবহানাল্লাহ আরো জোরে হও না সুবহানাল্লাহ আমরা আজকে আজাদির দিন দেখি পাইছি ইসলাম ধর্মের কারণে এই দিনও বইয়া ইচ্ছা মতো আমরা মারতাম ফারিয়ার আপনারা বইতে ভাতরা খাইতে ভাতরা বাজারও গিয়ে দোকানদারি করতে ভাতরা তা কোনো বেঠায় দিছে না একমাত্র ইসলাম ধর্ময় আজাদি দিছে আরও উপমহাদেশেও যদি আজাদির রাষ্ট্র পায় একমাত্র ৫৭,৬০০ উলামায়ে কেরাম হলর শাহাদতর বিনিময় জীবনের বিনিময় ভারতের জমিন গোলামির থেকে আজাদ হইছে হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ না রইলেন আই দইন বইয়া আইলা হুটুর হুটুর করতে পারলাই না অনে দরিয়া হারলো মুল্লা খোল্লা কিচ্ছু বুঝলো না অনে সূত্র ডান্ডা দিল ইদ উলামায়ে কেরাম হলর রক্তর বিনিময় ৫৭,৬০০ উলামায়ে কেরাম হলর জীবনের বিনিময় আই আজাদির জিন্দেগি আমরা পাইছি এর লাগি আল্লাহ তারার দরজাতে বুলন্দ করিয়া দেখো আল্লাহুম্মা আমিন
বহুতে তো লেকচার মাইকো দেওয়া জানেন, বড় বড় কথা হওয়া জানেন, কিন্তু খেয়ে কিতা করলে আমরাও বলা জানি, ইতিহাস আমরাও বলা জানি। এই জমিনে ইসলাম ধর্মালম্বিয়ে ভারতের জমিন দিয়ে আজাদ হচ্ছে। এলাকি প্রত্যেকটা জাতীয় আজাদ ভারত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতীয় তার ইচ্ছা মতো জিন্দেগি কাটাইতে পারে। আর আমরা চাইও যতদিন ভারতবর্ষওয়ালা থাকতো আজাদ থাকতো হোক ইনশাআল্লাহ। হয় আবার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও নবীন নবুয়তি প্রাপ্ত হওয়ার লগে লগে গোটা খ্রিস্টান ধর্মালম্বী তাকে লইয়া মানব জাতির দাওয়াত দেওয়া শুরু করলা। দাওয়াত দিতে দিতে যারা মুকদ্দরের মধ্যে আল্লাহ হেদায়ত লিখিয়া দিছিল রে ভাই, এরাও একমাত্র জমিনের মধ্যে হেদায়ত প্রাপ্ত হয়েছে। মগর যাহাদের মুকদ্দর হেদায়ত নাই, বিশ্বনবী 80 বার 82 বার পর্যন্ত গেছেন, মগর আল্লাহ এদেরকে জমিনে হেদায়ত দেয় নাই। আলহামদুলিল্লাহ। নবীদের আপন চাচা খলিঞ্জার টুকরা চাচা আবু তালিবর মতো মানুষেরও আল্লাহ জমিনে হেদায়ত দেয় নাই। আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগে গিয়া নবীজি ফরমাইন, আমার চাচা সারাটা দিন থেকে আপনি আমার আত্মদরিয়াটা শিখাইলা, আমারে মাত কথা শিখাইলা, আমারে বাজার খরা শিখাইলা, বিভিন্ন জায়গাতে আপনি আমারে লইয়া গেলাম। এখন আমি বাতি যাই তোমারে হইয়ার জীবনের শেষ সময় এখন আপনি জমিন থেকে যাইতে গিয়া একটাবার আল্লাহর কলিমা খান্তা ফরিয়া যদি মুসলমান হয়ে জিতায়, আমি মুহাম্মদে আপনার দেহরে আমি গোসলতে পাইয়া আপনারে খাফন দিয়া বেষ্টন করিয়া আমি আপনারে কবরস্থানের মধ্যে দাফন করবো, আর আমি আপনার লাগি মাগফিরাতের দোয়া করবো। সুবহানাল্লাহ। বারবার নবী দিয়ে মেহনত করেন, আল্লাহ আয়াতে কারিমানে নাজিল করিয়া ফরমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমারা তো আমি হেদায়েতের ভান্ডার দেই নাই, হেদায়েতের জিম্মাদারি তোমারে দেই নাই। তোমারে আমি জমিনও দিছি, তোমার কাম মানুষের কোরআন হাদিস শুনানো, তোমার কাম মানুষের দিনের দাওয়াত দেওয়া, দিনের দিকে আহ্বান করা। এই জমিন খার মুকদ্দর হেদায়ত আছে, আর খার মুকদ্দর হেদায়ত নাই, একমাত্র আমি আল্লাহ তাআলা ভালো জানি। তুমি নবী হইতে পারতাই নাই। সুবহানাল্লাহ। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিন খে হেদায়ত পাইতো, আর খে হেদায়ত পাইতো নাই দুনিয়ার কোনো মানুষে হইতে পারতো নাই, একমাত্র আমি নবী মুহাম্মদুর, আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি বালা জানি। হোক সুবহানাল্লাহ। লাগে হেদায়ত খার জরিয়া হইব, খে ভাইবা আমরার খাম খোয়া, নবীজির খাম আসলো দাওয়াত দেওয়া, আর হেদায়ত খাবাই তুই আল্লাহ জানে। ও যারা হেদায়ত প্রাপ্ত জমিন হইলা এরারে আল্লাহ তাআলা মুমিন বলিয়া সম্বোধন করেন। ও মুমিনের সিফত বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের আই মুমিন হইবা, আমি রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর এক সিফতি নাম রহমান, রহমানের বান্দা যারা হইবা, রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরা রাস্তায় চলাফেরা করতে, বাজারে হাটে মাঠে চলাফেরা করবা। এরা যখন চলাফেরা করবা জমিন বদ্র আর নম্রতার সহিত, আটিতে জমিনরে কষ্ট দিত নাই, আটিতে মখলুকাতরে কষ্ট দিত নাই, কোনো জাতর জিনিসে কষ্ট দিত নাই। এরা একমাত্র রহমানুর বান্দা। সুবহানাল্লাহ। রহমানুর বান্দা যারা জমিন চলব বদ্র আর নম্রতার সহিত। বদ্র নম্র আমরা মানুষে হই নানি, দামান গুটা চাইয়ের বা বদ্র হইতো, দামান গুটা চাইয়ের বা নম্র হইতো, খান হই নানি আপনারা আতই না ভাই? বদ্র নম্র আইলো খান থাকি। ও মুমিনোর সিফত হইল রহমানুর বান্দা। যেন রহমান খে ভাই, রহমান খে আল্লাহ, আল্লাহর এক নাম হইল রহমান আর এক নাম রাহিম, সিফতি নাম। দুনিয়ার সবচাইতে নরম, সবচাইতে দিল নরম আল্লাহ ও নামর খাতিরে আমরা রে কিয়ামতের দিন মাফ করিয়া জন্নত দিব। সুবহানাল্লাহ। আর কোনো নামর খাতিরে নাই। আল্লাহ বইবা তান কাহারিয়ত লইয়া কিয়ামতের মাঠে বিচার করবার লাগি, কিন্তু যখন রহমান নামে দিয়া যাইবা, রাহিম নামে দিয়া যাইবা, তখন আল্লাহ শরম লাগি যায়। শরম লাগিয়া কইবা আমার এই সিফতি নামর পাইছে ইয়া তোমার কিলা দুজখ দিতাম, যাও হাবগুলি জন্নত। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। এর নাম তো রহমান। এর নাম কিতা ভাই? এর নাম কিতা ভাই? জোরে কও এর নাম কিতা? রহমান। এর লাগি খেওর নাম যদি রহমান রাখো, তে শুধু রহমান হইয়া ডাক দিও না, আব্দুর রহমান হইয়া ডাক দিবা। শুধু রহমান হওয়া যাইজ না। খেওর নাম যদি রাহিম থাকে, তা আপনি রাহিম হইয়া ডাকিতে পারতেন, আব্দুর রাহিম হইয়া ডাকিতা।
মাত বুঝা জাননি ভাই খেওরের নাম যদি সত্তার থাকে তো সত্তার চাচা হইতায় না, কারণ সত্তার আল্লাহ, আল্লাহর সিফতি নাম সত্তার। তারে ডাকুক আব্দুল সত্তার, তার কিতাটা কিতা হে আল্লাহর বন্দা, সত্তারের বন্দা। কার বন্দা ভাই? সত্তারের বন্দা। কার বন্দা? ইবারই সত্তারের বন্দা নাই, ও সত্তার হইলে আল্লাহর বন্দা। কার বন্দা? হ্যাঁ, নাম রাখতে আল্লাহ মেসা হলো দারো যাইও, মেসা হলো দারো যাইও নাম রাখতে। আউরি যদি নাম রাখি না গুণাগার হই পায়, অধিকার আমার বাইরে। আউরি দাউরি নাম যদি হরতার রাখ তার ফেস কাটিং বদলি যায়, ফেসের মায়া যায় গিয়া, চরিত্র বদলি যায়, আখলাক বদলি যায়। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে থাকবা, এরার ব্যবহার বড় নরম থাকবো, এরার চাল চলন বড় নরম থাকবো, এরার আখলাক বড় জমিনের মধ্যে সুন্দর থাকবো, অর্থাৎ ভদ্র আর নম্রতা সহিত জমিন চলাফেরা করবো। সুবহানাল্লাহ। 2 নম্বর রহমানের সিফত হইল, রহমানের বান্দার সিফত হইল وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আর রহমানের বান্দা যখন জমিনে চলতে গিয়া কোনো জাহিল মানুষের সাথে দেখা করব, অশিক্ষিত মূর্খ মানুষের সাথে দেখা হইব, এরা কোনোদিন অশিক্ষিত মানুষের সাথে তর্ক বিতর্ক করতো নাই। হিগে তারে গালি দিলেও, হিগে তারে কটু কথা কইলেও, হিগে তার লগে অন্য কিচ্ছু আপনার মন্তব্য জমিনও করলেও, আপনার রহমানের বান্দার গুণ ইয়া থাকলো তার সামনে শান্তির বার্তাগুলা উপস্থাপন করুকা, অর্থাৎ কোরআন হাদিসের মেডিসিনগুলা আপনি তার সামনে খান উপস্থাপন করুকা। যদি এইগুলাও যদি না পারেন, মুফাসসিরে কেরাম হলে ফরমাইন কমসে কম আপনার জবান তাকিয়া তার সামনে খান আপনি সালাম উচ্চারণ করুন। সুবহানাল্লাহ। শান্তির বার্তা যদি পারেন না, গুছা উঠে যায়, উঠে না নি গুছা? হ্যাঁ, গুছা উঠে গেলে তো বেটিও তো লাগ দিলা বুধু ভাও না। হ্যাঁ, এমনি উঠিঙ্গো ভাইলা বেটি দেখলা কি গুলো আসলে উঠিঙ্গো ও যা 3 তালা তোরে দিলাম, তোর মারেও দিলাম, তোর বোনটাও দিলাম, ওলা হয় না আমরা সমাজও। এর লাগে গুছা উঠিয়ে এই কেন না? আল্লাহ ফরমাইন তুমি রহমানের বান্দা, তুমি রহমানের বান্দি, তোমারে যে মানুষে গালি দেব, যে মানুষে অত্যাচার করো, তুমি তার সামনে শান্তির বার্তাগুলা তুমি উপস্থাপন করিলাও। যদি শান্তির বার্তাও তুমি দিতে না পারো, মুফাসসিরে কেরাম হলে ফরমাইন কমসে কম তারে সালাম খান তুমি শুনাইয়া দিলাও। কারণ একজন দুশ্মনে আরেকজন দুশ্মনকে যদি জমিনের মধ্যে সালাম দিলাই, সালাম অর্থ ইয়া থাকলো দোয়া। আল্লাহ দোয়াটাও যদি কবুল করিলাই, দুইজনের মাঝখানোর দুশ্মনী আল্লাহ ফাউরাইয়া দিব। সুবহানাল্লাহ। এলাকি মানুষের একজনে আরেকজনে সালাম দেখুয়া, জামাইয়ে বউরে সালাম দেও, বাইয়ে বোনরে সালাম দেও, বাপে ফুয়ায় বাপরে সালাম দেও, বাপে ফুয়ারে সালাম দেও। আমরা তো আইথাইল হাজব্যান্ড ওয়াইফও সালাম নাই, ওই খাইছত নি ঠেগুমা গুড নাইট। হে তো বেঙ্গলোর থাকে, তো ড্রাইভার বেঙ্গলোর আর গাড়ি বাড়িত না নি, ও তো ফোন করি করো খাইছত নি বলে ঘুমাইতে নিতে ঘুমাই যা গুড নাইট। তো শরীয়তে কর না, জি আপনি ঘুমা কুয়া, আমার ডিউটি আছে, কাম আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আপনার ওয়াইফে আপনার জবাব কিতা দিবা? কইবানি গুড নাইট না কইবা ওয়া আলাইকুম আসসালাম? মাথো না রে ভাইয়াই। হ্যাঁ, দুইজনে একজনকে আরেকজনকে সালাম বিনিময় করলায়, অর্থাৎ দোয়া বিনিময় করলায়, অর্থাৎ দুইজনের মাঝখানে কুতকুতি যেটা আসলো, হেন বেঙ্গলোর বুঝা করে আল্লাহ আমার কি আর খর লোকে মেসেঞ্জার মারতে নি, আল্লাহ আমার কি হোয়াটসঅ্যাপে খর লোকে মারতে নি, ইগেনতেই করে আল্লাহ আমার কি হিনো গেছে কিচ্ছু করেননি, ও দুইজনের কুতকুতি হচ্ছেন আল্লাহ হরাইয়া দিলাই বা সুবহানাল্লাহ। লাগি সালাম দিবাই তো বিয়াতি বেইতে। হ্যাঁ, ওয়াইফ হকলরে সালাম দিও, সাসাইন তো কে সাসিন তোরে সালাম দিও, যাইদাস যাইদাস ধুমধাম সালাম দিতে হয়। সালাম দেওয়া সুন্নত, সালামর জবাব দেওয়া ওয়াজিব। 2 নম্বরে আল্লাহ রহমান और বান্দার সিফত বয়ান করতে গিয়া ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন রহমানের বান্দা যারা হইবায়, আমি রহমানের বান্দি যারা জমিন হইবায়, এরা রাত্রি যত গভীরতা অবলম্বন করব, রাত্র রজনী যত গভীর হইব, এরা রাত্রিবেলা না ঘুমাইয়া নিজের শরীর তাকিয়া, নিজের দেহরে বিছানার তাকে আলোক করিয়া, ব্ল্যাঙ্কেটটাকে আলোক করিয়া, লেপ তুষকটাকে আলোক করিয়া, আমি রহমানের বান্দা সুন্দর করি ওযু করিয়া, এতে ফজরের নামাজ হোক অথবা তাহাজ্জুদের নামাজ হোক না কেন, আমার রহমানের বান্দা যারা হইবা, রহমানের বান্দি যারা জমিন হইবা, এরা ওযু করিয়া আমি আল্লাহর সালাত আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ কর
রহমানর বান্দা যারা হইবা, রহমানর বান্দি যারা হইবা, ইমানদার মুত্তাকি মুমিন যারা জমিনের মধ্যে থাকবা রে ভাই, এরা রাত যত গভীর হইব, রাত্র রজনী যত গভীরতা অবলম্বন করব, এরা নিজের শরীরে বিছানার থেকে আলোক করিয়া, নিজের শরীরে ব্ল্যাঙ্কেট থেকে আলোক করিয়া, নিজের দেহরে তুষক থেকে আলোক করিয়া, এরা সুন্দর করে ওযু করিয়া আল্লাহর কুদরতের কদম সজ্জা দেওয়ার লাগি জমিনের মধ্যে তৈয়ারি নিব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হলে আরো শুন আল্লাহ। আপনার বন্দায় ঠান্ডার মাঝে সারা দুনিয়ার মদন মোহনের বেটাইন ঘুমাইতরা, মদন মোহনের বেটি নকল ঘুমাইতরা, ই বেটায় কিতার লাগি ঠান্ডা পানি দিয়ে উদু করিয়া, এই বেটিয়ে ঠান্ডা পানি দিয়ে উদু করিয়া কোন খানে জমিন খানো নমাজ পড়েন। আল্লাহ দুইটা অপশন দিলা, খাউফান ওয়া তামা। এক নম্বর আমার বান্দার অন্তরের মধ্যে ডর, কিসের ডর? এক নম্বর জাহান্নামের ডর, দুই নম্বর কবর আযাবের ডর, তিন নম্বর মৌতের আযাবের ডর, চার নম্বর দুনিয়ার গজবাতর ডরে আমার বান্দায় রাত্রিবেলা খন ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতের কদম সজদা দিব। সুবহানাল্লাহ। আর দুই নম্বর আমার বান্দার দিলের মধ্যে তামান্না, আমার বান্দার দিলের মধ্যে আশা, আমার বান্দার দিলের মধ্যে ইরাদা থাকবো। অথবা এরা যদি রাত্রিবেলা খন ঘুমাইয়া এশা ফজরের নামাজ হোক অথবা তাহাজ্জুদের নামাজ জমিন পড়ব, এরার দিলের মধ্যে তামান্না থাকবো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জান্নাত দিতা, এরা শান্তিতে যেন জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। লাগি রাত্র রজনীর যারা খন ঘুমাইয়া নামাজ পড়ে এরারে আল্লাহ মুমিন বলিয়া সার্টিফিকেট দিতে রাখো। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। রহমানের বান্দা হিসাবে সার্টিফিকেট দিতে রাখো। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর রহমানের বান্দি যারা জমিন হইবা, এরারে আমি আল্লাহ যে পর্যন্ত মাল ও দৌলত দিলাম, যে পর্যন্ত টাকা পয়সা দিলাম, যে পর্যন্ত সম্পদগুলা জমিন দিলাম, আমার বান্দা শান্তিতে জান্নাতে যাইবার লাগিয়া, দুনিয়ার গজব থেকে বাঁচিবার লাগিয়া, জাহান্নামের আযাব থেকে বাঁচিবার লাগিয়া, কবরের আযাব থেকে বাঁচিবার লাগিয়া, মৌতের আযাব থেকে বাঁচিবার লাগিয়া আমার বান্দায় তার সম্পদ থাকিয়া একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। এটা যে সদকা আপনারা দেন মনে করেন এমনি না। রহমানের বান্দা যারা, আল্লাহ কইতরা আমার বান্দা যারা, আমার বান্দি যারা, আমার নেক বান্দা যারা, আমার নেক বান্দি যারা, এরা জাহান্নাম থেকে বাঁচিবার লাগি, কবর আযাব থেকে বাঁচিবার লাগি, মৌতের আযাব থেকে বাঁচিবার লাগি, জান্নাত শান্তিতে হামাইবার লাগিয়া এরা জমিনও সদকা করে। জোরে কও সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। আর কিচ্ছু লাগি নাই, আর কিচ্ছু লাগি দেননি না। জাহান্নাম থেকে বাঁচিতা, কবর আযাব থেকে বাঁচিতা। ইনো দ্বারা আমরা বসা আছি সব রহমানের বান্দা নানি ভাই, সব আল্লাহর বান্দা নানি। নারে তাকবীর, নারে তাকবীর। ও আমি দোয়া করি লাইতাম আবু এশার নামাজ হইছে না, এর লাগে আমার মনে হন না লম্বা টাইম দিতাম। ও সর্বপ্রথম ৫,০০০ টাকা ও নবীর বাগান খানো খেয়ে দিতে পারবা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাইনি ভাই আর কোনো ভাই আসুন নিয়ে ১,০০০ কোটি টাকা দিতাম বা নগদ ৫০০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা থাকলে টেবলো দিলাম কুয়া, আর আমি এক দোয়া দিয়ে আপনার সামনে দিতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া রাত ফজর নামাজ পড়িবা, সম্ভব যদি হয় কমসে কম এশার নামাজ পড়ি ঘুমাইতে তাহাজ্জুদের নিয়তে ২ রাকাত নামাজ পড়িয়া হতিও। তাহাজ্জুদের নামাজের ফজিলত আস্তা রাত বয়ান করলেও শেষ হইতো না। ও আরেক ভাই এদিকে নগদ ৫০০ টাকা দিয়েছেন, আল্লাহ সৎকারে কবুল করুক। এর লাগিয়া নামাজ পড়বা তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমলের দিক দিয়ে আল্লাহ নামাজের হিসাব লয়। এর লাগি নামাজ ঠিক হইলে সব আমল ঠিক হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার আমারে কোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দিয়ে। আব্দুল বাসিত ভাই ৫০০ টাকা এগুলো খার ভাই আপনার নেই।
তে আলী হোসেন ভাই নগদ 1000 টাকা ও ভাই দিলাও না দোয়া দিলাইতাম আল্লাহ সৎকার আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বন্ধ হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহে মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুজিয়া দে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহে মাফ ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দি জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে মাফ ফরমাও এই জমাত অনেক আছে খেউরুর মা নাই খেউরুর বাপ নাই আল্লাহ আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আছেন হায়াতে তৈজিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়ে দে আল্লাহ আয় মৌলা করিম আল্লাহ মুদরসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই মুদরসার মুতাআল্লিমিন মুআল্লিমিন ওপরে কবুল আর মঞ্জুর ফরমাও এই মুদরসার সাহায্য সহযোগিতা করি করি যত মানুষ জমিন থেকে গেছেন গিয়া তাহাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তৈজিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আয় মৌলা করিম ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বসাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাস হইন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার দেশিবা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী খলাস হইন দয়াল तमाम বিমার ইখল বিমার হালত আপনি রহমান করম ফরমাও হে মওলা করিম আয় আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও ফিলিস্তিনের মসজিদে আকসার আজাদ করিয়া দাও সিরিয়ার জমিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামের জমিন দে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও জাতিগত ভেদাভেদে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাম্মত ফয়দা করিয়া দাও এ মওলা করিম আখেরি গুজারিশ আপনার কাছে করিয়া দে দয়াল জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনি আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।